আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সামনে ফিজিক্স 1 অধ্যায় 3 গতি ও গতি সমীকরণ থেকে গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন নিয়ে আসলাম। এর আগে এই অধ্যায়ে 2টা লেকচার আমি দিয়েছি। তো প্রথম অধ্যায় ছিল সূত্র নিয়ে, আপনারা ওইটা দেখে নেবেন, তাহলে সুবিধা হবে। আর এর আগে দ্বিতীয় লেকচার যেটা ছিল ওইটা একটা ম্যাথ করিয়েছিলাম, ওটাও খুব ইম্পর্টেন্ট। তো এই অধ্যায়ে আমি চাইবো কিছু 7টা সর্বোচ্চ ম্যাথ করাতে, যাতে এই 7টা থেকে আপনারা কমন পান। হ্যাঁ, এখান থেকে একটা প্রশ্ন আপনারা পাবেন, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এর জন্য প্রথমে শুরু করেছি এই অধ্যায় আমি। তো দেখেন, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন দেওয়া আছে কি 40 মিটার পার সেকেন্ড অথবা 144 কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টায়, মানে 1 ঘন্টাতে 140 কিলোমিটার যায় বেগে চলমান। হ্যাঁ, চলমান ডাবল লিখে ফেলেছি, মিশিয়ে ফেললাম। চলমান একটি গাড়িকে ব্রেক করে 10 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো। গাড়িটির মন্দন ও অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। এর আগের প্রশ্নটা ছিল কি স্মরণ এবং হলো ত্বরণ। এখানে হয়েছে মন্দন, থামিয়ে দেওয়া হয়েছে। যদি না থামিয়ে যদি বলতে হলো ত্বরণ হয়েছে, তাহলে ত্বরণ চাইতো। হ্যাঁ, চাইতে পারতো আর কি। তো আমরা এটা মন্দনের জন্য করব। তো আমরা এখন কি করবো, দেখেন লিখা আছে কি, যা দেওয়া আছে এটা লিখবো। হ্যাঁ, দেওয়া আছে, দেওয়া আছে। এই দেওয়া আছে কি কি দেখেন, এটা এই বেগে চলমান, মানে এই বেগে কিন্তু চলতেছে গাড়িটা এই বেগে চলতেছে রানিং অবস্থায়। তাহলে এটা হবে আদিবেগ, এটা হবে আদিবেগ। আদিবেগ আপনারা এই বাংলায় না লিখলেও চলবে, আপনারা ইউ লিখবেন, মানে এটা আদিবেগ। আমি জানি এটা আদিবেগ, যাই আপনার খাতা দেখবে সে জানে কি এটা ইউ আদিবেগ। হ্যাঁ, এটা হলো আদিবেগ। আদিবেগ সমান কত, তাহলে এটা এটা এখন এটাকে যদি আমরা এখান থেকে এটা কিভাবে আসলো, বা প্রশ্নতে ডাইরেক্ট বলেই দিয়েছে, তো আমি তারপরে দেখিয়ে দিচ্ছি। দেখেন 144 কিলোমিটার পার ঘন্টা, এই যে ঘন্টা। তো এর আগের প্রশ্নটাই আমি আগের লেকচারে আমি বলে দিয়েছিলাম কি এখানে আওয়ার থাকলে সেকেন্ডে নিতে হলে কি করতে হবে। সেকেন্ডে যেহেতু এখানে আছে, আমি সেকেন্ড এই জন্য সেকেন্ড নিচ্ছি। 3600 দ্বারা কি করা লাগবে, এই ঘন্টার জায়গাতে 3600 লিখতে হবে। আর এটা এই কে উঠানোর জন্য 1000 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা ডাইরেক্ট চলে যাবে মিটারে। তাহলে মিটার পার সেকেন্ডে চলে গেল। এটাকে যদি আমরা কি করি, এটাকে যদি ক্যালকুলেট করি, তাহলে কত হচ্ছে দেখি। 144 1000 ভাগ হলো 36। হ্যাঁ, এটাই 40 এসেছে, তাহলে এটা ঠিক আছে। এর জন্য 40 দিয়ে রেখেছে মিটার পার সেকেন্ড। যদি এই জায়গায় এইটুকু না দেওয়া থাকতো, এখান থেকে যদি না দেওয়া থাকতো, হ্যাঁ এইটুকু না থাকলে আর কি, এখান থেকে যদি শুরু হতো, তাহলে আমাদেরকে কিন্তু এটা বের করে নিতে হতো। হ্যাঁ, এটা কিন্তু হতো তখন কি, এটা আদিবেগ হয়ে যেত। তো এটা মিটার পার সেকেন্ড, এই যে মিটার পার সেকেন্ড দিলাম, বা এভাবেও দিতে পারেন আপনারা। আমি বারে বলতেছি, এভাবেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, একটা লিখলেই হলো। তারপরে শেষ বেগ দেখেন, শেষ বেগ শেষ বেগ শেষ বেগ শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তো শেষ বেগ 0, কারণ গাড়িটাকে কি হয়েছে, থামিয়ে দেওয়া হয়েছে। থামিয়ে দেওয়া মানে বেগ, শেষের বেগটা 0 হয়ে গেছে। হ্যাঁ, তো এটাও তাই, মিটার সেকেন্ড ইনভার্স, মিটার পার সেকেন্ড। তারপরে কি বলতেছে, সময় 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 টি, টি দ্বারা প্রকাশ করা হয়। এই টি হচ্ছে 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডে গাড়িটাকে থামানো হয়েছে। কারণ গাড়িটির মন্দন আর অতিক্রান্ত দূরত্ব চেয়েছে। মন্দনটাকে মন্দন আকারেই লিখি। মন্দন এই এফ এর মান চেয়েছে, আর স্মরণ চেয়েছে। এই যে স্মরণ, এই স্মরণ হচ্ছে এস, এস দ্বারা প্রকাশ করা হয়, এটারও চেয়েছে। এই দুইটা মান আমাদেরকে বের করতে হবে। এখন দেখতে হবে কোন সূত্রে, হ্যাঁ আমাদের সূত্রগুলো 5টা 6টা লিখে দিয়েছিলাম, কোন সূত্রতে এই এফ আছে। হ্যাঁ, এফ মানে এমন সূত্র ব্যবহার করবো না যেটা দুইটা মানই অজানা। আমাদের এফ আর এস এর মান নির্ণয় করতে হবে। একটা সূত্রতে যদি দুইটারই মান অজানা থাকে, দুইটা মানই বের করা লাগে, তাহলে তো সূত্র আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা দেখেন এই সূত্রগুলো এরকম হয়। এই যে ইউ প্লাস, যেহেতু এখানে মন্দন বলেছে এই জন্য বিয়োগ হবে, হ্যাঁ যোগ হবে না। এফটি, এখানে দেখেন এফটি আমাদের মান বের করতে হবে। এফটির মানটা বের করতে হবে, সরি এফ এর মানটা বের করতে হবে। টি এর মান আমাদের এই যে এটা জানা আছে, টি এর মান আমাদের জানা আছে, তাহলে এফ এর মান আমরা পেয়ে যাব। এখন আমরা যদি এভাবে লিখতাম সূত্রটা, এই সূত্র যদি লিখতাম, তাহলে কি হতো, এফ এস,
এই দুইটারই মান অজানা। দেখেন এফ এরও মান নির্ণয় করতে হবে, আবার এস এরও মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই সূত্র লিখতে পারতেছি না, কারণ দুইটা মান অজানা, এটা বাদ। আচ্ছা, এখন আরেকটা লেখা যায়, এস সমান হচ্ছে ইউটি প্লাস মাইনাস, এখানে বন্ধনের জন্য হাফ এফ টি স্কোয়ার। তো দেখেন এইখানে একটা অজানা, আবার এই জায়গাতে অজানা, তাহলে এটাও হচ্ছে না। হ্যাঁ, কেন হচ্ছে না? দুইটা মান অজানা যার কারণে। তাহলে আমরা করবো কি, আমরা এটা লিখবো, এটাকে এফ টি, আমরা এটা লিখবো। তাহলে লিখতে পারি, দেখেন আমরা জানি কি যে বেগ, আদি বেগ আর কি, আদি বেগ সমান হচ্ছে ইউ শেষ বেগ, সরি এটা হলো শেষ বেগ, এটা হবে শেষ বেগ ভি, আর ইউ হচ্ছে আদি বেগ, আর এটা হলো মন্দনের জন্য মাইনাস বিয়োগ এফ টি দিলাম। আসলে অনেক কথা বলা লাগে, তো ম্যাথ করার যে অনেক কথা বলা লাগে, এই জন্য দুই একটা কথা দেখা যাচ্ছে একটা জিনিস এক আমি বলে দিচ্ছি আর কিন্তু আপনারা খেয়াল করবেন, যদি ভুল হয় তাহলে আপনারা ধরিয়ে দিবেন। আমি চেষ্টা করব যতটা পারি সঠিকভাবে বোঝানো। তাহলে আমরা আমরা সূত্র লিখলাম, এটা মিশিয়ে দিয়ে এখন মান বসাবো। দেখেন মান, শেষ বেগ জিরো, ডাইরেক্ট বলা আছে এখানে শেষ বেগ জিরো, আদি বেগ কত 40। হ্যাঁ, আমরা এখানে কিন্তু একক দিব না, একক দিব শেষে। আর এফ এর মানটা নির্ণয় করতে হবে, এফ এর মান নির্ণয় করতে হবে, টি হচ্ছে 10 সেকেন্ড। এই যে পেয়ে গেছে। এখন তাহলে কি করি, এফ ইন্টু 10 40, তাহলে এফ এর মান কত হবে 40/10, তাহলে কত হলো মাত্র 4। দেখেন এই জায়গাতে এখন মিটার কি দেবো আমি, একক কি দেবো আমি তো জানি না, একক কি দেবো জানি না এখন, তাহলে তো বিষয়টা কেমন হলো না, একক জানা নেই। তাহলে আমরা কি করতে পারি, এখানে আমার মুখস্থই আছে, আপনারা হয়তো অনেকের থাকতে পারে, এই যেটা বা এটা, বা আবার লেখা যায় এরকম, বা এটাকে এভাবে লেখা যায় মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে ত্বরণ বা মন্দনের বাহুবিকর্ষীয় ত্বরণের হচ্ছে একক। এটা কিভাবে আসলো যদি আমি যাই, এটা কিভাবে আসলো এটা যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে দেখতে হবে এখানে কি আছে, এখানে আমরা কি ব্যবহার করেছি এই জায়গায়, এটা কি, এটা হচ্ছে বেগ। দেখেন এটা কিন্তু বেগ, তো বেগের সূত্র একক কি, এই যে এখানে দেখেন দেওয়া আছে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগের জন্য। আবার নিচে কি আছে আরেকটা দেখেন তো, নিচে কি দিয়েছি আমরা, এই যে 10 সেকেন্ড, এই 10 সেকেন্ড না, এটা তাহলে সেকেন্ড, এটা কি লেখা যায় তাহলে উপরে দেখেন মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, যেটা আমি লিখেছি, বুঝছেন? এভাবে আসলে আসে। আপনারা কিভাবে আসলে যদি জানতে চান, আপনাদের যদি প্রশ্ন থাকে, তাহলে আপনারা কি করবেন, সূত্র মানে লাস্টে অথবা হলো ফার্স্টে, যে কোনো একটা অংশ লাস্টে আপনারা ব্যবহার করতে পারেন। লাস্টে কি কি ডাটাগুলো আমরা ইনপুট করেছি, ওখানে তাদের একক কি, ওই এককগুলো বসাবেন, বসিয়ে কাটাকাটি করবেন, দেখবেন চলে আসবে। আচ্ছা, তাহলে এটার কিন্তু অ্যান্সার আমরা পেয়ে গেলাম, মন্দনের একক অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। হ্যাঁ, আবার এখন কি করব, আমরা সরণে যাব। আবার সরণের জন্য কি, এস সমান ডাইরেক্ট লিখতে পারি আমরা, অনেকভাবে লেখা যায়, এটাও যদি আমরা লিখি তাও এখন হবে। দেখেন আমরা যদি এটাও লিখি না, এটাও যদি ব্যবহার করি, তাও কিন্তু এফএস হবে। হ্যাঁ, এটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আবার আমরা এটাও লিখতে পারি, এ সমান ইউটি মাইনাস হাফ এফ টি স্কোয়ার। আপনাদের যেটা সুবিধা হয়, দেখেন আমি দুইটা দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ দুইটা দিয়ে দেখাচ্ছি, রেজাল্ট কিন্তু একই আসবে। দেখেন আদি বেগ তো এটা, শেষ বেগ হলো কি জিরো, জিরো দিলাম স্কোয়ার, আদি বেগ কত ছিল 40, স্কোয়ার দিলাম, আর এখানে 2f, এফ এর মান তো আমাদের পেয়ে গেছি, এই যে 4, এফ এর মান হচ্ছে 4, আমরা এস নির্ণয় করব। তাহলে এসটা 28 এস, আর এটা 40 স্কোয়ার, এটা দিলাম, এটা দিলাম, আর এই যে এটা হয়ে যাচ্ছে 8। তাহলে এটাকে আমরা যদি স্কোয়ার করি, এভাবে ডাইরেক্ট লেখা যায় 4 4 16। হ্যাঁ, উপরে দুইটা জিরো, জিরো দুইটা দিতে হবে, তারপরে দেখতেছি শিওর কিনা, ঠিকই আছে। আচ্ছা 8 দিলাম, তো এটাকে কি লেখা যায়, 8 না, এটা 16 না 2, তাহলে 200, এটা আমরা পেলাম কি 200 মিটার। 200 মিটার হবে, কারণ আমরা মিটারে সব প্রকাশ করেছি। হ্যাঁ,
এস এর দূরত্ব হবে কি মিটারে, মিটার। এখন আমি আবারও বলতেছি, যদি আপনারা এই এককটা কিভাবে আসলো এটা যদি জানতে চান, তখন আমরা এটা এভাবে দিতে পারি। দেখেন শেষে আমরা কি করেছি, এই 40টা আসলে কি, 40টা হচ্ছে বেগের জন্য মিটার পার সেকেন্ড ছিল, মিটার পার সেকেন্ড। এই যে একটা ভাগ আছে, এই যে ভাগ, এটা দেবো এখন। এটা উপরেরটা মিটার পার সেকেন্ড, নিচে আছে কি, নিচে এটা কি, এটা আসলে 8 2 এফ। এফ কি ছিল, এই যে এফ এর মান, এটা এফ ছিল এরকম, মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার। আর টি, এখানে একটা টি ছিল, ও টিটা কই, 2fs, টু তো এখানে নাই, এফ তো নেই। আচ্ছা যাই হোক, আমরা এটা ডাইরেক্ট এটাই লিখবো, এখানে কিছু একটা জটিলতা বেঁধে গেছে, আমি ওদিকে না যাই, পরে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এখন যেহেতু এটা হলো কি সরল, এই জন্য এটা লিখে ফেললাম। আচ্ছা এখন দেখেন এই জায়গায় কি হচ্ছে, আমি বলেছিলাম কি এটার মান যা হবে, সুতরাং আমরা এটা ব্যবহার করতে পারি, এটাও করতে পারি। এই জায়গায় কি তাহলে দাঁড়াচ্ছে, দেখি একই রেজাল্ট আসে কিনা। তাহলে জানবো কি, একটা সূত্র দিলেই হলো। হম আদিবেগ কি, আদিবেগ হলো 40, আর সময় হচ্ছে কত, এটা 10 সেকেন্ড দিলাম, হাফ, এফ এর মান হলো 4, আর টি স্কোয়ার হচ্ছে কত, এই যে 10 স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটা হলো 400 দিলাম, আর এটার সাথে এটা কাটাকাটি করলে হচ্ছে কত, এটা 200 হবে, দেখেন 200। হ্যাঁ, তাহলে কি 400 থেকে 200 বাদ দিলে কত হয়, 200। দেখেন একই পেয়েছেন, দেখেন একই পেয়েছেন কিনা, এটার এটা কিন্তু একই। তাহলে আপনারা এই সূত্র ব্যবহার করতে পারেন, এটাও পারেন, কোনো সমস্যা নেই। আপনারা যেটা হোক করবেন, হ্যাঁ যেটা দিয়ে করবেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। এই তিনটেই পুরোপুরি এই সূত্র ব্যবহার হবে, আরো কিছু সূত্র আছে টি-তম সেকেন্ডের জন্য, ওগুলো গুরুত্বপূর্ণ, অনেকবারই দিয়েছে আপনাদের, দেখেছি বইয়ে। তো আপনারা এভাবে নোট করবেন, খাতায় লিখে নেবেন। আমি যেগুলো করাচ্ছি এগুলো প্র্যাকটিস করলেই হবে, অতিরিক্ত করার দরকার নেই, এগুলো থেকে আসবে। আগে বেসিকটা আপনারা ঝালিয়ে নেন বা ক্লিয়ার করেন, বেসিক ক্লিয়ার করলে এমনি যে প্রশ্ন দিক না কেন পারবেন। হ্যাঁ, আপনারা প্রশ্নগুলো, এই লেকচারগুলো আর কি, লেকচারগুলো কি করবেন, ছড়িয়ে দিবেন একে অন্যদের কাছে, তারাও যাতে উপকৃত হয়, যারা ডিপ্লোমা করতেছে বা অ্যাডমিশন টেস্ট আছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।